আমার হৃদয় জুড়ে ফিলিস্তিন। আমি নিজেও একজন ফিলিস্তিনি। দখলদারদের বিরুদ্ধে এমনই বক্তব্য দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বর্তমানে ফিলিস্তিনিদের বিপদের সময় অনেকে স্মরণ করছেন অন্যায়ের বিরুদ্ধে বরাবর হুঙ্কার দেওয়া ম্যারাডোনার কথা। ফিলিস্তিনের জন্য এমন ছিল ম্যারাডোনার বন। আর আজও কেন তাকে স্মরণ করে ফিলিস্তিনিরা? এসব নিয়ে বিস্তারিত জানাবো শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। আল আকসা মুসলিমদের জন্য পরম শ্রদ্ধার স্থান। ফিলিস্তিনিদের নিজেদের এই স্থান পেতে এখন দিতে হচ্ছে জীবন। প্রশ্ন আসতে পারে, তবে খেলাধুলার মাঝে এই রাজনৈতিক প্রসঙ্গ কেন? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন ডিয়েগো ম্যারাডোনা। জন্ম আর্জেন্টিনায়, ক্যারিয়ারে জিতেছেন সবকিছু। তবে আরাম এসেছে নেতৃত্ব আর অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর তার অন্যতম চরিত্র। তাই তো এখন ফিলিস্তিনিরাই অনেকেই শ্রদ্ধা ভরে স্মরণ করে ম্যারাডোনার নাম। ফিলিস্তিনিদের কাছে ম্যারাডোনা শুধু একজন ফুটবলার তারকাই নন, ছিলেন যেন একজন মুক্তিদূত। সারা বিশ্বেই ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ইসরায়েলের সন্ত্রাস ও নির্বিচার অত্যাচার নির্যাতনের তুমুল প্রতিবাদ করতেন। সারা বিশ্বে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য জনমত গঠন করেছিলেন তিনি। কখনো কখনো ম্যারাডোনাকে দেখা গেছে ফিলিস্তিনিদের পতাকা দুহাতে উঁচিয়ে ধরতে। তাই তো ম্যারাডোনার মৃত্যুর পর ফিলিস্তিন ক্রনিকালের সাংবাদিক রামজি বারাউদি লিখেছেন, ফিলিস্তিনি আপনি কখনোই ম্যারাডোনাকে ঘৃণা করতে দেখবেন না, একমাত্র অপশন হচ্ছে তাকে ভালোবাসতে হবে। আপনি কখনোই তার বিরুদ্ধে কোনো নেতিবাচক কথাও বলতে পারবেন না সেখানে। কেন ম্যারাডোনার প্রতি ফিলিস্তিনিদের এত শ্রদ্ধা? সে জবাবও দিয়েছেন রামজি। তিনি বলেন, ম্যারাডোনা সম্মিলিতভাবে আমাদের মাঝে কিছু অনুপ্রেরণার বীজ বপন করে দিয়েছিলেন। ছোটখাটো ধরনের একজন মানুষ উঠে এসেছিলেন এক খুব বড় এক পরিবার থেকে। অথচ আমাদের মতোই বাদামি, আমাদের মতোই তার হৃদয় জ্বলন্ত, আমাদের মতোই তুমুল উৎসাহী একজন মানুষ। নিজের মতো করেই নিজেকে তিনি নিয়ে গিয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ স্থানে। আমাদের জন্য এটা শুধুমাত্র ফুটবল কিংবা খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ না, এটা ছিল একটা আশা, যে কারণে আমাদের মধ্যে এমন উদ্যম জন্ম নিয়েছে যে কোনো কিছুর করা সম্ভব। ম্যারাডোনার প্রতি নিজেদের ভালোবাসার কথা জানাতে গিয়ে রামজি আরও বলেন, তার প্রতি আমাদের উচ্ছ্বাস উত্তেজনা এত বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা যখন জানতে পারলাম তিনি ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। অনেক বাইরে তিনি আমাদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন জানিয়েছেন। আমাদের অনুভূতি পূর্ণ হয়ে গেছে। আমাদের সর্বশেষ দিন পর্যন্ত নৈতিকভাবে তিনি ফিলিস্তিনিদের পাশেই থেকেছেন। সবচেয়ে বড় কথা, 2018 সালের জুলাই মাসে তিনি বলেছিলেন, হৃদয় দিয়ে অনুভব করি আমি একজন ফিলিস্তিনি। শুধুমাত্র 2018 সালেই নয়, ম্যারাডোনা এর আগেও প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। যেমন 2012 সালে ম্যারাডোনা নিজেকে বর্ণনা করেছিলেন, আমি হলাম ফিলিস্তিনি জনগণের 1 নম্বর সমর্থক। আমি তাদেরকে সমর্থন করি এবং তাদের অধিকার আদায়ের প্রতিও সমর্থন জানাই। 2014 সালে গাজায় লড়াইয়ের সময় ম্যারাডোনা তার নিজের রাগ প্রকাশ করেছিলেন ইসরায়েলের প্রতি। তিনি তখন বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েল যা করেছে তা চরম লজ্জাজনক। একই বছর শেষ দিকে আলোচনা উঠেছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং ম্যারাডোনার মধ্যে আলোচনা চলছে। ম্যারাডোনাকে তা ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দিতে চায়, যদিও সেটি শেষ পর্যন্ত হয়নি। বর্তমানে ফিলিস্তিনিদের অনেকেই জীবন দিচ্ছেন নিজ দেশের স্বাধীনতা আর অধিকার রক্ষার জন্য। অনেক খেলোয়াড় এবং তিনি তাদের সমর্থন ঠিকই দিচ্ছেন। তবে ম্যারাডোনার মতো কেউ সরাসরি এতটা আপন নয়।